এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটা রেসিপি। তো আমি আজকে রান্না করব আলুর দম। হ্যাঁ, আমি জানি যে কম বেশি সবাই আলুর দম রান্না করতে পারে, কিন্তু আমি কিভাবে রান্না করি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। সবাই তো আর একরকমভাবে রান্না করে না। তো চলো ভিডিওটা শুরু করি। তো এখানে আমি প্রথমে আলুগুলো মাংসের আলুর মতো কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর গোটা গরম মশলা। এখানে আমি কড়াই বসিয়ে আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তার জন্য দিয়ে দিলাম তেল। তেলের মধ্যে আলুটা দিয়ে পরিমাণ মতন একটু নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। আর আলু ভাজা খেতে আমার এতটাই ভালো লাগে যে আমি এখান থেকেও 2 পিস আলু আমার জন্য উঠিয়ে রেখে দিয়েছি। তো এরপর ওই তেলের মধ্যেই আমি আরেকটু তেল দিয়ে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা 2 টুকরো করে। তো ভালো করে জিরে শুকনো লঙ্কাটা একটু গরম হয়ে আসলে, লাল লাল হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো বাটা দিয়ে দিলাম। আর এখানে একটু জিরাও দিয়েছি, গোটা জিরে বেটে দিয়েছি, কিন্তু এটা একটু কমই দিয়েছি, আমি এরপর আরেকটু দেবো। তো এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদ, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। তো এই যে দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে নাড়িয়ে নিচ্ছি। যখন আমি মশলাটা কষাচ্ছিলাম একটু লেগে ধরছিল, তাই আমি একটু সামান্য পরিমাণে 2 চামচ মতো জল দিয়ে দিয়েছি। জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানোর সময় এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল, মনে হচ্ছিল এই মশলাটা দিয়েই আমি ভাত খেয়ে নিই। তো যাই হোক, এখন আমার জিভে জল চলে আসছে যখন আমি মশলাটা দেখছি। তো মশলাটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মেশাতে হবে, যাতে আলুর গায়ে মশলাটা লেগে যায় আর খেতে খুব ভালো লাগে। তো আমি আজকে আলুর দমটা পোস্ত বাটা দিয়ে রান্না করব, যার জন্য দিয়ে দিলাম এখানে পোস্ত বাটা। পোস্ত বাটা দিয়েও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নিলাম। নিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিলাম। কষাতে আমার অনেকটা হাত ব্যথা হয়ে গেছে, তারপরও আমি ছাড়িনি, কারণ যদি একটু ছেড়ে দিই তাহলেই নিচে লেগে ধরবে, আর লেগে ধরলেই তো পুড়ে যাবে, তখন আর গন্ধটা ভালো আসবে না, খেতেও ভালো লাগবে না। তাই আমি টানা 10 মিনিট এভাবেই খুন্তি দিয়ে নাড়াতে নাড়াতে যখন মশলাটা একদম শুকিয়ে এসছে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 মগ জল। তো জলটা আমি 1 মগ দিলাম, কারণ আলুটাও সিদ্ধ হতে লাগবে, কিন্তু খুব একটা ঝোল রাখবো না, একদম গা মাখা করেই নামাবো। আলুর দমটা কিন্তু গা মাখা করেই খেতে বেশি ভালো লাগে। তো আমি এখানে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পরে ঢাকাটা খুলে এই যে দেখো আমার ঝোলটা একদম শুকিয়ে এসছে, আর এই দেখো আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এই তো আমার রান্না কমপ্লিট। নামানোর আগে একটু গোটা গরম মশলা গুঁড়ো করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। তাওয়াতে সেঁকে গরম করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। এখন নামিয়ে নেব। তো এই ছিল আজকে আমার আলুর দমের ফাইনাল রেসিপি। তোমাদের কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ধন্যবাদ সবাইকে।